ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পরম পূজনীয় স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের লেখা একটি অসাধারণ গ্রন্থ মহাপ্রাণ জীবনের লীলা চিন্তন, ঐশী জগতের কিছু কথা। এটি সাম্প্রতিকতম সময়ে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক থেকে, এবং সেখানেই আমরা স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের কথা জানি। আমরা চণ্ডিকানন্দজি মহারাজের অনেক গান শুনেছি, মহারাজের লেখা, মহারাজের সুর করা। সেই সঙ্গীত সাধক মহারাজের জীবনের কথা আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মননে অনুধ্যান করব। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, প্রতিদিনই সৎকথায় প্রতিদিনের মনন হচ্ছে। আমরা হয়তো 500তম পর্বের পর থেকে সপ্তাহে 2 দিন বা 3 দিন এইভাবে আমরা সৎকথায় প্রতিদিনের মননটি হয়তো প্রতিদিন হবে না, সৎকথায় মনন এই নামেই হবে। কারণ প্রতিদিন করাটা হয়তো সত্যি সত্যিই একটু বর্তমান পরিস্থিতিতে দুরূহ হচ্ছে, কারণ নানান রকম কর্মব্যস্ততা বাড়ছে। তবুও চেষ্টা করা ভগবানের কথা, ভগবানের নাম তো সেজন্য। এবং আপনাদের প্রত্যেককে একটু জানিয়ে রাখা, নিবেদন করা যে আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আমরা তো অনেক সেবামূলক কর্মকাণ্ড করে থাকি। সেই সেবামূলক কর্মকাণ্ড অর্থাৎ নিবেদন করি ভগবানের চরণে, সেবা পূজা যাকে বলে। সেটির জন্য বেরিতে আমরা আগেও বলেছি, বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বাচ্চাদের একটু জামা কাপড় দেওয়ার ব্যাপার আছে। সেটি এত বছর ধরে যিনি দিতেন ডক্টর তপন বাসু, তিনি সাম্প্রতিকভাবে তার দেহান্তর হয়েছে, অর্থাৎ তিনি লোকান্তরিত হয়েছেন, পরলোক গমন করেছেন। তাই মাতাজিরা খুব চিন্তিত। আপনাদের সকলের কাছে নিবেদন যে আমরা সবাই মিলে একটু এগিয়ে যেতে পারি। আপনারা এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভক্ত অনুরাগী বৃন্দ, বিশেষ করে যারা সঙ্গীতকে ভালোবাসেন, তাদের কাছে স্বামী চণ্ডিকানন্দজি মহারাজ একটি পরিচিত নাম। এবং সঙ্গীত নিজেই একটি সাধনা, সেই সাধনার দ্বারাও ভগবান লাভ করা যায়। সুতরাং সঙ্গীত সাধক স্বামী চণ্ডিকানন্দজি মহারাজ অমর হয়ে আছেন তার অসংখ্য কালজয়ী সঙ্গীত সৃষ্টির জন্য। তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার, গায়ক এবং সঙ্গীত শিক্ষক। তিনি তার নিজের সঙ্গীত গুরু হিসাবে উল্লেখ করেছেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজের নাম। স্বামী চণ্ডিকানন্দজি মহারাজকে পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি যখন প্রথম দেখেন, সেটা 1955-56 সালে শিলং রামকৃষ্ণ মিশন আশ্রমে। তখন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ স্কুলের নিচু ক্লাসের ছাত্র, এবং শিলং আশ্রমের প্রধান আকর্ষণই ছিল সেখানকার লাইব্রেরির শিশু বিভাগের বিভিন্ন গল্পের বই এবং মাসিক পত্রিকা। সেখানে তিনি যেতেন এবং দেখতেন যে লাইব্রেরির বাড়ির সামনের উঠোনে বড় শতরঞ্জি পেতে লালচে খয়েরি রঙের লম্বা গলাবন্ধ মোটা কোট গায়ে একজন বয়স্ক সন্ন্যাসী, চোখে তার মহাত্মা গান্ধীর মতন চশমা, এবং স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজেরই মতন অল্প বয়সী কয়েকজন ছেলেকে হারমোনিয়াম বাজিয়ে গান শেখাচ্ছেন। আর তার গলার জোর এত বেশি ও তীক্ষ্ণ যে সমবেত কণ্ঠে কোরাস গাওয়ার সময় ছেলেদের গলা ছাপিয়ে তার গলাই বেশি শোনা যাচ্ছে। আর উনি বারবার বলছেন, গলা খুলে গা, গলা খুলে গা। সেই দিন তিনি প্রথম যেটি দেখেছিলেন, দৃষ্টি আকর্ষণ করেছিল, যে সন্ন্যাসীর মাথায় লম্বা পাকা চুল, প্রায় বুক পর্যন্ত লম্বা দাড়ি, এমনটা রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সন্ন্যাসীকে তিনি দেখেননি। কৌতূহল হয়ে তিনি
এগোতে চাইছিলেন, কিন্তু সঙ্গের সহপাঠী বললেন ওদিকে যাস না, মহারাজের কাছে গেলেই জোর করে বসিয়ে গান শেখাবে। এবং সত্যিই দেখলেন তিনি যে স্বামী চন্ডিকানন্দজি মহারাজ গানে একটু ভুল হলেই চোখ পাকিয়ে গম্ভীর গলায় ছেলেদের বকাবকি করছেন, এবং এক একজনকে তো হাত দিয়ে একঘা লাগিয়েই দিলেন। এই দেখে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ ভয়েতে ওখান থেকে সরে এলেন, এবং তার মহারাজকে দেখে দুর্বাসা মুনির কথা মনে পড়েছিল। ঠিক সেই রকম চেহারা, প্রসন্নতার থেকে অপ্রসন্নতাই বেশি। কিন্তু হঠাৎ একদিন তিনি মহারাজের সামনে একেবারে মুখোমুখি পড়ে গেলেন। দুজন এমন মুখোমুখি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যে এপাশ ওপাশ করার কোনো উপায় ছিল না। এবং তারপরে সেই অদ্ভুত পরিবর্তনটি দেখতে পেলেন। স্বামী চন্ডিকানন্দজি মহারাজ খুব কোমল স্নেহের দৃষ্টিতে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের দিকে তাকালেন, মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, নাম কি, কোথায় থাকি, কোন ক্লাসে পড়ি। তারপর বললেন, কাছে আয়। কাছে যেতে বললেন, জিভ বের কর। প্রিয়ব্রতানন্দজিও লক্ষ্মী ছেলের মতন ওর সামনে জিভ বের করে দাঁড়ালেন। উনি কোটের পকেট থেকে নস্যির কৌটোর মতন একটা ছোট্ট কৌটো বের করলেন, এবং তারপর তার ঢাকনা খুলে মাটির রঙের কি একটা গুঁড়ো আঙুল দিয়ে ঠেকিয়ে একটু উপর থেকে আমার জিভে ছড়িয়ে দিলেন। বললেন, খা। খেয়ে নিলেন ইনি। আবার জিভটা বের কর। তারপর অন্য পকেট থেকে হোমিওপ্যাথি ওষুধের শিশির মতন আর একটা ছোটো কাঁচের শিশি বার করলেন। সেখানে জলীয় কিছু একটা আছে। মহারাজ সেটাও এক ফোঁটা দিলেন। প্রথমে ভেবেছিলেন হোমিওপ্যাথি ওষুধ, কিন্তু পরে কোনো ঝাঁঝ নেই। বললেন, কি খেলি তা পরে বুঝবি। এই বলে তিনি পেরিয়ে গেলেন। এই সবভাবে চিন্তা করতে করতে তিনি যখন লাইব্রেরির দিকে এগোলেন, তখন সেই লাইব্রেরিয়ান জ্যোতি মহারাজ এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান মিহির মহারাজ দুজনেই ছিলেন। তো প্রিয়ব্রতানন্দজি মহারাজ জ্যোতি মহারাজকে বলেন, আর চন্ডিকানন্দজি কি একটা গুঁড়ো আর এক ফোঁটা জলের মতন কি খাইয়ে দিলেন। জ্যোতি মহারাজ হালকাভাবে হেসে বললেন যে উনি বলেন ওটা নাকি মায়ের চরণ ধোয়া জল আর সিংহবাহিনীর মাটি। তবে এতদিনে ওই জলে এত জল মিশেছে আর ওই মাটিতে এত মাটি মিশেছে যে ওটাতে মায়ের চরণ ধোয়া জল আর সিংহবাহিনীর মাটি খুঁজে পাওয়া যাবে না। শুনেই পাশ থেকে মিহির মহারাজ হাসতে হাসতে বললেন, কেন, যত ডাইলিউশন তত পাওয়ার। কথাটার মানে তখনও প্রিয়ব্রতানন্দজি বোঝেননি, কিন্তু পরে বুঝেছিলেন। এরপরে তাকে 1967-68 সালে বেলুর মঠে দেখেছিলেন, এবং সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ প্রণাম করব। অনেক বিরক্তি নিয়ে কর্কশ্বরে জিজ্ঞাসা করলেন, কেন? তখন প্রিয়ব্রতানন্দজি বললেন, আপনার আশীর্বাদ চাই। উনি বললেন, ঠিক আছে, করো। তারপর প্রিয়ব্রতানন্দজি মহারাজ বললেন, আশীর্বাদ করুন মহারাজ। উনি বললেন, ও আশীর্বাদ বলেই হাওয়ায় হাত নেড়ে বেশ জোরে জোরে বললেন, তুই নির্বংশ হ। আশপাশের লোক চমকে গিয়েছিলেন, ভাবলেন কি অপরাধ। প্রিয়ব্রতানন্দজিও হতভম্ব হয়ে গেলেন। তারপর মহারাজ একটু মুচকি হেসে স্নেহের সুরে বা স্বরে বললেন, বুঝলি না তো কত বড় আশীর্বাদ তোকে করলাম। পর মুহূর্তে গম্ভীর হয়ে কোনো কথা না বলে গটগট করে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থেকে তিনিও গেটের দিকে হেঁটে গেলেন। 1975 সালে ডিসেম্বর মাসে যখন প্রিয়ব্রতানন্দজি বেলুর মঠে এসছেন, ততদিন অনেক জল গড়িয়েছে, এবং 1980-তে সাধুনিবাসে থাকতে গিয়ে পূজনীয় চন্ডিকানন্দজি মহারাজের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। এবং মহারাজকে বেলুর মঠের আরোগ্য ভবনে থেকে সেবা শুশ্রূষা নেওয়ার কথা বলা হলে স্বামী চন্ডিকানন্দজি মহারাজ বলেছিলেন যে তিনি দিব্যি সুস্থ আছেন, নিজের কাজ নিজেই করছেন। তাহলে তার আরোগ্য ভবনে যাওয়ার প্রয়োজনটা কোথায়? সত্যি সত্যি তিনি নিজের টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, নিজেই সব করতেন। ঘরে হিটার ছিল, সেই নিত্য পেটের অসুখ ছাড়া তাকে কোনো রোগ কাবু করতে পারেনি। এইভাবে চন্ডিকানন্দজি মহারাজের সাধু জীবনের কথা উল্লেখ করেছিলেন বা উল্লেখ পাওয়া যায়। আমি চন্ডিকানন্দজি মহারাজের জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তার সন্ন্যাস পূর্ব নাম ছিল শ্রী জিতেন্দ্রনাথ মিশ্র বিশ্বাস, সংক্ষেপে জিতেন। তিনি ছিলেন অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার বানিয়াচং গ্রামের বিদ্যাভূষণ পাড়ায় শ্রী গিরিজা বিশ্বাসের পুত্র রূপে
এবং মা সৌদামিনী দেবীর কোল আলো করে 1896-97 সালে। সচ্ছল পরিবারের সন্তান, ছোটবেলা থেকে একটু খামখেয়ালি ছিলেন। 1918 খ্রিস্টাব্দে সারগাছি আশ্রমে তাঁর যোগদান। 1931 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজের কাছে তার সন্ন্যাস লাভ হয় এবং সন্ন্যাসের সময় তার নাম হয় স্বামী চণ্ডিকানন্দ। চণ্ডিকানন্দজির দীক্ষা কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কিচ্ছু নিশ্চিত করে বলা যায় না। সম্ভবত স্বামী প্রেমেশানন্দজি মহারাজের অনুপ্রেরণাতেই তিনি জয়রামবাটিতে গিয়ে শ্রী মায়ের কৃপা লাভ করেছিলেন এবং স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের কর্মজীবন রামকৃষ্ণ সংঘের যেসব শাখা কেন্দ্রে পরিব্যাপ্ত হয়েছিল সেগুলো হল শ্রীহট্ট জেলার সুনামগঞ্জ শহরের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে শ্রীরামকৃষ্ণের ভাবপ্রচার, কাটিহার আশ্রমে মহন্ত কর্মীরূপে ঢাকা, দেওঘর, শিলং রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং বার্ধক্যজনিত কারণে কর্ম থেকে অবসর নিয়ে জীবনের শেষ 20-22 বছর তিনি বেলুর মঠের সাধু ভবন এবং আরোগ্য ভবনে কাটিয়েছিলেন। শেষে 1983 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শ্রী মা তাঁর এই দামাল ছেলেকে কোলে তুলে নেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের যেসব সন্ন্যাসী মহারাজ কণ্ঠসঙ্গীত এবং সঙ্গীত রচনার মধ্যে আজীবন সঙ্গের সেবা করে গেছেন তাদের মধ্যে স্বামী চণ্ডিকানন্দজি মহারাজের নাম অন্যতম। মহারাজের লেখা বেশ কয়েকটি সঙ্গীত গ্রন্থ আছে যেগুলো আজ আর পাওয়া যায় না, তবে উদ্বোধন থেকে 445টি গান সম্বলিত পাঞ্চজন্য বই পাওয়া যায় এবং সেই বইটিতে 10টি অধ্যায় ভাগ করে গানগুলি সাজানো আছে। এছাড়াও 2টি পর্বে লেখা চণ্ডিকানন্দজি মহারাজের বিবেকানন্দ লীলাগীতি একটি আলাদা বই। তিনি সাঁওতালি, নাগা, মিজো, মিকির, মিরি, মণিপুরি, নেপালি ভাষাতেও গান রচনা করেছিলেন আর খাসি ভাষায় গান তিনি রচনা করেছিলেন এবং কয়েকবার তাকে দেখা গেছে যে বেলুর মঠে তার সঙ্গে সঙ্গীত নিয়ে আলোচনা করেছেন প্রখ্যাত গায়ক অভিনেতা শ্রী অসিত বরণ মুখোপাধ্যায় এবং প্রয়াত শিল্পী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। ছোটবেলায় চণ্ডিকানন্দজি মহারাজের যে কালজয়ী সঙ্গীতের কথা, সেটি যেরকম অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানে তব আজ, আজি কামার পুকুরে চলো মন, তারপরে জয় বীরেশ্বর বিবেক ভাস্বর, জয় জয় শ্রী বিবেকানন্দ, বাজাও বাজাও ডঙ্কা বাজাও জননী আবার এলো ধরায়, শৌর্য দাও বীর্য দাও নবীন জীবন দাও, সারদা রামকৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই, মঙ্গল মূরতি মঙ্গল আসিল ভুবন ভরিল সুখে। এবং চণ্ডিকানন্দজি মহারাজের এই গানগুলি সম্পূর্ণ উদ্ধার করা একেবারে সত্যি সত্যি সেই গান যেটি আমাদের বারবার মনে হয়, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা বলিয়া কত মহারথী ছুটিয়া যায়। এইভাবে এরা রামকৃষ্ণ সংঘকে সেবা করে গেছেন। একবার কোনো একটি ঘটনার প্রেক্ষাপটে পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ তার বেশ কাছাকাছি যখন চলে এসেছেন, তখন চণ্ডিকানন্দজি মহারাজ হঠাৎ অ্যাবাউট টার্ন হয়ে ঘুরে প্রিয়ব্রতানন্দজি মহারাজের এক কাঁধে হাত রেখে স্নেহমাখা স্বরে বলেছিলেন যে গঙ্গাধর মহারাজ বলেছিলেন, জিতেন সাধু কেমন হবে জানিস? ধর রাস্তায় চলতে চলতে একজন ডাকাত এসে সাধুটির বুকে একটা ছোড়া বসিয়ে দিয়েছে। এমন সময় সাধুটি দেখে যে একটা বিষধর সাপ ওই ডাকাতকে পেছন থেকে ছোবল দিতে উদ্যত হয়েছে। সাধু নিজের বুক থেকে ছোড়াটা টেনে বের করে ওই সাপটাকে কেটে 2 টুকরো করে ফেলবে। বুঝেছিস? অর্থাৎ এই হচ্ছে প্রকৃত সাধুর লক্ষণ। এই বলতে বলতে মহারাজের মুড বদলে গেল, আর প্রিয়ব্রতানন্দজি মহারাজ ভাবতে লাগলেন যে মহারাজের মুড বড় গোলমেলে, কে বোঝে কার সাধ্য। একদিন শুনতে পেয়েছিলেন চণ্ডিকানন্দজি মহারাজের উড়ুর হাড় কোমরের কাছ থেকে ভেঙে গেছে, সেবা প্রতিষ্ঠানে অপারেশনের জন্য অপেক্ষা করছেন। তার সপ্তাহ 3 বাদে মহারাজ মঠে ফিরে এলেন, কিন্তু আরোগ্য ভবনে তাকে রাখা হলো। তখন প্রিয়ব্রতানন্দজি মহারাজ সাধু নিবাসে থাকেন। একদিন বিকালে চণ্ডিকানন্দজিকে দেখতে গেছেন। নিজের বিছানায় চিত হয়ে অপারেশন করা ভাঙা পা
একটু উঁচু করে সামান্য ডান দিকে মুখ করে শুয়ে দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। দাঁড়াতেই যখন ছায়া পড়ল, সামান্য অন্ধকার হলো, চণ্ডিকানন্দজি চিত হওয়া অবস্থায় তার মুখটা ডান দিক থেকে একটু বাঁ দিকে ঘুরে তাকালেন। তার সেই উগ্র মূর্তি নেই, শান্ত স্নিগ্ধ কমনীয় চেহারা, চুল দাড়ি পরিষ্কার করে কামানো, তোবড়ানো গালের জায়গাটা সুন্দর, ভরাট মুখ, লালচে ফর্সা মুখ থেকে যেন একটা স্নিগ্ধ সৌন্দর্য ফেটে পড়ছে। অবাক হয়ে চণ্ডিকানন্দজি মহারাজ তাঁর বাঁ হাতখানি বাড়িয়ে কোমল কণ্ঠে বললেন, আয়। ঘরে ঢুকে যেতে জিজ্ঞেস করলেন, কি দেখতে এসেছিস? এত বছর মহারাজের সেই তীব্র কর্কশ আওয়াজ যেন সুরেলা হয়ে গেল। স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ বললেন, আপনাকে দেখতে এলাম। তখন উনি হাত ধরে কাছে টেনে স্নেহাদ্র কণ্ঠে বললেন, ভালো আছিস? তারপর হাত বাড়িয়ে মাথাটা ধরতে চাইলেন। প্রিয়ব্রতানন্দজি মাথাটা এগিয়ে দিলেন। মহারাজ তাঁর হাতখানি মাথায় রাখলেন। কি নরম সে স্পর্শ! মনে হলো যেন ওর হাত দিয়ে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ পেলাম। চণ্ডিকানন্দজি মহারাজ তার শেষ আশীর্বাদ করলেন, তারপর হাত সরিয়ে নিতে নিতে বললেন, এবার তবে আয়। আগেকার মতন যা নয়, আয়। ওই যে মা ঠাকুরন শিখিয়েছিলেন, যাও বলতে নেই, বলতে হয় এসো। জিজ্ঞাসা করলেন প্রিয়ব্রতানন্দজি, মহারাজ কেমন আছেন আপনি? চণ্ডিকানন্দজি শুনতে পেলেন কিনা বুঝতে পারা গেল না। তিনি উত্তর দিলেন না, মুখটা আবার দেওয়ালের দিকে ঘোরালেন। একটু পর আপন মনে দুবার বললেন, মা মা। তিনি যে পাশে দাঁড়িয়েই আছেন খেয়াল নেই। সত্যিই মনে হলো চণ্ডিকানন্দজির কাছে থাকা যেন মায়ের কাছেই কয়েক মুহূর্ত কাটানো। অর্থাৎ এই ছিল সত্যি সত্যি তাদের জীবন। 1982 সালের মাঝামাঝির একটি ঘটনা। একদিন বিকালে কাজ সেরে সাধুনিবাসে ফিরছেন। চণ্ডিকানন্দজি ডাইনিং হলের বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর অ্যালুমিনিয়ামের একটা বাটি। একটু এগিয়ে পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ খেয়াল করে দেখলেন মহারাজের পায়ের কাছে একটা কুকুর, আর ওর দিকে মুখ খুলে দাঁড়িয়ে আছে, আর উনি মৃদু গলায় আদর করে কিছু বলছেন। দেখা গেল যে মহারাজ ওই বাটি থেকে কিছু নিচে নর্দমায় ফেলছেন, আর অন্য হাতে কুকুরটার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলছেন যাতে কুকুরটা নিচের দিকে তাকায়, যেন তাকে আদর করে বলছেন খা। মিনিট খানেক এরকম চলল। তারপর মহারাজ আদর করে তাকে বলে যাচ্ছেন, আর কুকুরটা খালি তার মুখের দিকে তাকিয়ে আছে, নিচে তাকাচ্ছে না। হঠাৎ মহারাজ দুধ বলে কুকুরটাকে মারতে গেলেন। চালাক কুকুর ঝট করে সরে গেলেন, এবং মহারাজ নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য যখন এগিয়ে যাচ্ছেন, তখনই ওই স্নেহমাখা কণ্ঠে বলেছিলেন, সাধু কেমন হতে হয়। সত্যি সত্যি এই ঐশী জীবনের কথা, এই সাধু জীবনের সঙ্গ লাভের কথা যদি না বোঝা যায়, তাহলে সত্যি সত্যি ভাবা যায় না, বোঝা যায় না। এবং এইভাবেই আমাদের ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হয়। ওই যে আছে, অন্তকালে চ মামেব স্মরমুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। শেষে যা যা স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সর্বদা সেইভাবে ভাবিত হয়ে সেই গতিপ্রাপ্ত হয়। আমাদেরও তাই ভগবানের কথাই চিন্তা করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা